আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার পেপা আপনাদের মাঝে নতুন আরেকজন বন্ধু হয়ে চলে এসেছি। আশা করছি এই নতুন বন্ধুটিকে আপনারা আপন করে নেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার সামনের দিনগুলো এগিয়ে চলা। আশা করছি অবশ্যই এই বন্ধুটির পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার দেওয়া প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে সকালবেলা আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে সরাসরি চলে এসেছে বারান্দায়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির আবহাওয়া দেখতে কার না ভালো লাগে। তো এই তো আমার শাশুড়ি মা কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছে বারান্দায়। আর আমরা কিন্তু এখনো কেউ ঘুম থেকে উঠিনি, জাস্ট আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছেন। তো এসে তো এটা হচ্ছে আদা গাছ, এটা হচ্ছে ঘাস ফুল, রজনীগন্ধা, গোলাপ গাছ, মানি প্লান্ট। তো আমাদের বেলকনিতে কিন্তু তেমন কোনো গাছ লাগানো হয় না। এখানে আরও কিছু গাছ ছিল, কিন্তু আমরা মাঝে মাঝে গ্রামের বাড়িতে চলে যাই। আমাদের এখান থেকে গ্রামের বাড়ি খুব কাছে, তো মাঝে মাঝে আমরা গ্রামের বাড়িতে চলে যাই। তো দেখা যায় গাছগুলোর যত্ন নেওয়া হয় না, তো যত্নের অভাবে কিন্তু গাছগুলোর অবস্থা এরকম। আর এটা হচ্ছে একটা ঔষধি গাছ, আমার শ্বশুর এটা নিয়ে এসে দিয়েছিলেন। এটা খেলে ডায়াবেটিক্সের উপকার হয়। তো আমার শাশুড়ি মা কিন্তু এটা খেয়ে অনেক উপকার পেয়েছেন। তো উনি কিন্তু প্রতিদিন সকালে এরকম করে খেয়ে নেন। এগুলো হচ্ছে বাজারিকা পাখি, এগুলো আমার ননদ পালে। তো পাখির প্রতি মায়া মমতার টান অনেক বেশি, যার কারণে আমার শাশুড়ি মা ওকে কিছু পাখি কিনে দিয়েছিল। তো এখানে আরও অনেক পাখি ছিল, তো কিছু পাখি আমার শাশুড়ি মা বিক্রি করে দিয়েছিল। দেখা যায় যে আমার ননদ পাখিগুলো পরিচর্যা করতে করতে সে নিজে অসুস্থ হয়ে পড়ে যায়। তো ওর সামনে পরীক্ষা চলতেছিল, তো যার কারণে আমার শাশুড়ি মা কিছু পাখি এখান থেকে কমে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পাখি কিন্তু আবারও বাচ্চা দিয়েছে। এই পাখি এত বেশি বাচ্চা দেয় তা বলে বোঝাতে পারবো না। দেখা যায় যে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর বাচ্চা যখন নিজে ফুটে খাওয়া শেখে, ঠিক তারপর পরই আবার ওর বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এই তো সারা রাতে অনেক ময়লা জমিয়ে ফেলেছে। এই তো খাবার দেখতেই পাচ্ছেন, সবগুলো খোসা, একটুও খাবার নেই, সব খোসা বের করেছে। তো এগুলো এখন আমার শাশুড়ি মা পরিষ্কার করবে। তো পরিষ্কার করে আবার যাবে রান্না করতে। তো এই তো পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পাখির ক্যালসিয়াম ব্লক, এটা খেলে পাখির ক্যালসিয়ামের অভাব দূর হয়, যেহেতু এই সময় পাখি অনেক দুর্বল হয়ে পড়ে যায়, ডিম দিচ্ছে। তো সব কিছু কমপ্লিট করে আমার শাশুড়ি মা চলে এসেছে কিচেনে, সব কিছু রেডি করে নিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দুধ, আর এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আর নিয়ে নিয়েছে ছোলার চাল। এখানে দেখতে পাচ্ছেন ডিম সেদ্ধ তুলে দিয়েছে। আজকে আমার শাশুড়ি মা বানাবে হচ্ছে ডিম বিরিয়ানি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিল, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছে চাল, পোলার চাল দিয়ে ভালো করে পানি ঝরাতে দিয়েছিল। তো এখন পোলার চালটি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা আমার শাশুড়ি মা রান্না করতেছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা মরিচগুলো। এরপর দিয়ে দিচ্ছে দুধ। রাতে আমরা কেউ দুধ খাইনি, তো সেটা দিয়ে আমার শাশুড়ি মা পোলাটা রান্না করে নিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে কিছু পানি চালটা ফোটার জন্য। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছে গরম মশলাগুলো, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট, দিয়ে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছে।
চালটা ফুটিয়ে এসেছে, এপাশে ডিমগুলো কষিয়ে নিচ্ছে। রান্নাঘরে কিন্তু অনেক রোদ পড়ে গিয়ে আমার শাশুড়ি মা কিন্তু অনেক গরম গরম বলতেছে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক গরম অনুভব করতেছে। তো এই তো পোলা কিন্তু হয়ে এসেছে, এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিয়েছে। তো এই তো একটু চেক করে নিচ্ছে পোলাগুলো হয়েছে কিনা। তো রান্নাটি শেষ হয়েছে, এখন ছাট করার পালা। এক এক করে টেবিলে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া। এটা হচ্ছে আমাদের ছোট্ট সোনা পাখি। আপনারা এই ছোট্ট সোনা পাখিটার জন্য দোয়া করবেন, আমার এই ছোট্ট সোনামণিটার জন্য অনেক ভালো থাকে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। আমরা যেন এই ছোট্ট সোনামণিটাকে ভালোভাবে গড়ে তুলতে পারি, আল্লাহর বিধান মতো তাকে গড়ে তুলতে পারি। আমাদের এই ছোট্ট সোনামণিটার জন্য দোয়া করবেন, সে যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহর বিধান মতো চলে। আমরা যেন তাকে সঠিকভাবে গড়ে তুলতে পারি। শোনা, ওরে বাবা, এটা আমাদের কি মহিলা? আমু আমু আমু, ওরে বাবা, এটা আমুরি। আমু আমু কি কই রে? আমু কি বাবা? এটা কি? এটা আম্মু, এটা আমারই আম্মু। ওরে বাবা, এই বাবা, আম্মু আম্মু, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বাবা? হ্যাঁ, এটা কি? এটা ময়না, এটা ময়না, এটা সোনা, এটা সোনা, এটা সোনা, এটা ময়না। কি পাখি? কি পাখি? কি সোনা ময়না? এখন হচ্ছে দুপুরের খাবার রেডি করার পালা। তো দুপুরে আসছে আমাদের খাবারের মেনুতে থাকছে যে সয়াবিন আর মুরগির মাংস। তো এখানে আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে নিয়েছে। এখানে চুলায় পাতিলে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হয়ে এসেছে। আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছে, এখানে মুরগি মাংস রান্না করবে। তো কড়াইয়ে তেল দিয়ে মাংসগুলো এখন একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাংসগুলো ভেজে নেবে। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। তো মাংসগুলো যাতে খেতে গন্ধ না লাগে, তো যার জন্য এভাবে ভেজে নিচ্ছে। এ সম্পূর্ণ আমার শাশুড়ি মার হাতের রেসিপি। তো এই তো এইভাবে ভেজে নিচ্ছে। আর এই পাশে একটা পাতিলে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছে। একটু নেড়ে চেড়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেছে, পানি ঝরাতে দিয়েছে। আর এদিকে মাংসগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এপাশে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। তো এই তো
এখানে মশলাগুলো সার্ভ করে দিচ্ছে। পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেবে। তো মশলা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছে পানি। অল্প কিছু পানি দিয়ে মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলা উপরে তেল চলে এসেছে, তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিবে। এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই জানাবেন আমার শাশুড়ি মার হাতের রেসিপিগুলো কেমন লাগে আপনাদের। আমাদের তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে। মাংসগুলো ভেজে নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিল। এপাশে এখন সয়াবিনটা রান্না করার জন্য পাতিলে তেল দিয়ে পেঁয়াজগুলো এখন নাড়াচাড়া করে ভেজে নিবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এ পর্যায়ে গরম মশলা অ্যাড করে দিয়েছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, পরিমাণ মতো লবণ, হলুদ এবং জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে নিচ্ছে। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ছেঁকে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে আলুগুলো একটু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছে, যাতে করে এটি দেখতে সুন্দর লাগে। এ পর্যায়ে দিয়ে দিল পরিমাণ মতো পানি। এই তো এদিকে মুরগি মাংস রান্না হয়ে এসেছে প্রায়। রান্নাগুলো হয়ে গেলেই আমাদের দুপুরের খাবার রেডি। তো এই তো রান্না হয়ে গিয়েছে, এখন আমাদের খাবারের পালা। তো এই তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।